বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা আছে? বৌদ্ধ ধর্মমত। কর্ণপাত, লুইপাত ও শান্তিপাত কোন যুগের কবি? প্রাচীন যুগ। সন্ধ্যাভাষা কোন সাহিত্যের সাথে সম্পর্কযুক্ত? চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করেন? 1960 সালে। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদ মূলত এক ধরনের গানের সংকলন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সর্বাধিক পদ কে রচনা করেছেন? কর্ণপাহ 13টি। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? বসুকুপা 8টি। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলনের নাম কি? চর্যাপদ। পদ্মাবতী, ইউসুফ জুলেখা, লাইলি মজনু কোন ধরনের রচনা? পুঁথি সাহিত্য। বৃন্দাবন দাস কেন বিখ্যাত? জীবনী কাব্য রচনার জন্য। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের রচনা? নাট্যগীতি। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। চন্দ্রাবতী কি কাব্য? বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বরুচণ্ডী দাস। রোমান্টিক প্রণয় উপাখ্যানের প্রথম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। শূন্য পুরাণ কার রচনা? রামাই পণ্ডিত। কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ রাজসভা। মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। ইউসুফ জুলেখা আখ্যান কাব্যের রচয়িতা কে? শাহ মোহাম্মদ সগীর। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। সপ্তদশ শতকের কবি আলাউলের প্রধান কাব্য কি? পদ্মাবতী। মধুমালতী কাব্য কে রচনা করেন? সৈয়দ হামজা। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। মধ্যযুগের কোন অবাঙালি কবি বাংলা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন? বিদ্যাপতি। শেখ চান্দ রচিত নবীজীবনী ভিত্তিক কাব্যের নাম কি? রসুল বিজয়। পুঁথি সাহিত্যের আদি কবি কে? ফকির গরিবুল্লাহ। অনন্যদা মঙ্গল কাব্যটি কোন যুগের? মধ্যযুগ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ময়ূর ভট্ট। কোন কবিকে মধ্যযুগের শেষ কবি বলা হয়? ভারতচন্দ্র রায় গুণাকর। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার মধ্যযুগ বলা হয় কোন সময়কে? 1201 থেকে 1800 সালকে। আলাউল ও দৌলত কাজী কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা।